মুর্শিদাবাদ ইস্যুতে তুলকালাম এপারের রাজনীতিতে এসেছে ওপারও। বাংলাদেশিরা এসে অশান্তি করছে বলে অভিযোগ সব পক্ষের, আর এই অবস্থায় তরজায় জড়িয়ে পড়ল দুই রাষ্ট্র। আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কারা পাহারা দিচ্ছে সীমান্তের উপর? রাজ্য পুলিশ বর্ডার পাহারা দেয়, বিএসএফ বর্ডার পাহারা দেয়। তাহলে বাংলাদেশ থেকে ঢুকে যদি গন্ডগোল করে যায়, বিএসএফ আঙুল চুষছিল? আমরা তো বারবার এটা নিয়ে তদন্ত চাইছি। বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের থেকেও ওয়ার সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে। বাংলাদেশেরই যে ঘটনা, তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম। এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মুর্শিদাবাদ অশান্তিতে এইভাবেই বারবার উঠে এসেছে বাংলাদেশের নাম। তুঙ্গে ওঠে তৃণমূল বিজেপি তরজা। এরই মাঝে খোঁচা আসে ওপার থেকে। বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, ভারতে মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায় বাংলাদেশ সরকার। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। আক্রান্ত কে? সওয়াল কার জন্য? আগেও বাংলাদেশের প্রেস সচিব একাধিক আলটপকা মন্তব্য করে ঘরে বাইরে সমালোচিত হয়েছেন। এবার আবার পাল্টা ধমক দিয়েছে ভারতও। পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। অপ্রয়োজনীয় মন্তব্য। প্রতিবেশী দেশের উচিত আগে নিজেদের বাড়ির উঠোনে নজর দেওয়া, যেখানে জঘন্য অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের ওপর ভারতের পথ ব্যবহারের অনুমতি তুলে নিয়েছে ভারত। পাল্টা ভারত থেকে সুতো আমদানি বন্ধ করেছে বাংলাদেশ। আগেও ভারতের কাছ থেকে কম দামে চিনি ছেড়ে পাকিস্তানের কাছ থেকে চিনি আনিয়েছে বাংলাদেশ। ভারত বিরোধিতায় অন্ধ ইউনূসরা এখন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে মরিয়া। এই অবস্থায় তলানিতে দুই দেশের সম্পর্ক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।